Berapa? 21 টাকা আছে। পাসার মালাম বা সাপ্তাহিক বাজার মালয়েশিয়াতে প্রতি সপ্তাহে প্রতিটা অঞ্চলে বা ওয়ার্ড ভিত্তিক যদি বলি প্রতিটা গ্রামে এভাবে একটা করে বাজার বসে। কোনো কোনো গ্রামে সকাল ভোর 5টা থেকে শুরু হয়, আর কোনো কোনো গ্রামে দুপুর 2টা থেকে শুরু হয়। মালয়েশিয়ার ঐতিহ্যবাহী এই বাজারগুলোতে আপনি সব ধরনের সব কিছু পাইবেন, এমন কোনো কিছু নাই যে আপনি পাবেন না। এখানে আপনি একবারেই সব পাবেন। আপনি নিত্য প্রয়োজনীয় একটা মানুষের কি লাগে সব কিছু এখানে পাওয়া যায়। আপনারা আমার এই ভিডিওতে আপনারা দেখতেছেন, এখানে খাবার থেকে আপনার দৈনন্দিন জীবনের যত কিছু সব পাবেন। আমাদের বাংলাদেশ থেকে এগুলা হারিয়ে গেছে। আমরা আগে সাপ্তাহিক বাজারে আমরা যেতাম, আমাদের গ্রামের যে বাজার আছে ওইখানে সাপ্তাহিক বাজার বসতো সপ্তাহে 2 দিন। এগুলা আসলে হারিয়ে গেছে। আগে অনেক আনন্দ করতাম আমরা, অনেক আনন্দ লাগতো যে বাজারে যাব সাপ্তাহিক। মালয়েশিয়াতে এগুলো এখনো আছে, এটা ওনাদের ঐতিহ্য, ওনাদের সংস্কৃতির একটা অংশ। এখানে সব ধরনের মানুষ এখানে আসে, এখানে কেনাকাটা করে। মালাইরা আসে, ফরেনাররা যারা আছে সবাই আসে। এগুলো হচ্ছে একটা দেশের একটা সংস্কৃতিকে তারা বাঁচিয়ে রাখা, একটা সংস্কৃতির একটা কি অঙ্গ আর কি। এগুলা একটা দেশকে প্রেজেন্ট করে। আসলে এগুলো অনেক সুন্দর। দেশ বিদেশ থেকে ফরেনাররা আসে এখানে, উপভোগ করে। কেউ খাবার কিনতে আসে আনন্দ করার জন্য, কেউ দেখতে আসে, কেউ বাজার করতে আসে বাজারগুলোতে। আমরাও বাজার করি, আমরা এগুলো থেকে আমরাও কেনাকাটা করি। আপনি এখানে যদি এখান থেকে আপনি যদি বাজার করেন, মার্কেট থেকে অনেক সস্তা আপনি পাবেন। মার্কেট থেকে অনেক সস্তা এখানের বাজারগুলা। মার্কেটে আসলে অনেক দাম, এখানে দাম না, এখানে অনেক সস্তা। যে কোনো কিছুই এই বাজারটাতে সস্তা। আপনি মাছ বলেন, সবজি বলেন, কাপড় বলেন, বিভিন্ন সব কিছুই। এখানে আমাদের বাংলাদেশি ভাই এখানে আপনার মাছ বিক্রি করতেছে। এখানে যে মাছটা আপনার চিংড়ি মাছ 25 টাকা 28 টাকা, সেগুলো মার্কেটে বেচে 40 টাকা 50 টাকা। সব ধরনের যে আইসক্রিম বিক্রি করতেছে। আবার এখানে যে মালায়ু, এই দেশের মালায়ু মহিলা বৃদ্ধ যারা, আবার রোহিঙ্গা, তারা এদেশে এখানে যে ভিক্ষা করে নিচে বসে থাকে। আসলে এগুলা আমরা কাজ করে সাপ্তাহিক, মানে আমাদেরও মনে একটা আনন্দ থাকে যে সপ্তাহ ওই তারিখে এখানে বাজার বসবে, আমরাও যাই, সবাই ওইখানে আনন্দ করতে যাই, কেনাকাটা করতে যাই। মালয়েশিয়া আসলে অনেক একটা সুন্দর দেশ। মালয়েশিয়া এত সুন্দর একটা দেশ, আসলে এগুলা মানে বলে কোনো বোঝানো যায় না। মালয়েশিয়ার প্রকৃতি এত সুন্দর, মালয়েশিয়ার মানুষদের মনও অনেক সুন্দর। তাদের মন যদি সুন্দর না হতো তাহলে আমরা এত বাংলাদেশি এই দেশে অবৈধভাবে বসবাস করতে পারতাম না। মালয়েশিয়াতে আপনার যদি 15 লক্ষ বাঙালি থাকে, তার মধ্যে হয়তো আপনার অর্ধেকেরই আপনার কোনো পারমিট নেই, অবৈধভাবে বসবাস করতেছে। মালয়েশিয়া মানে মুসলমানদের মুসলিম কান্ট্রি মালয়েশিয়া। তো মালয়েশিয়াতে 66% আছে মালায়ু, তামিল, চীনা, তারপর মালায়ু খ্রিস্টান রয়েছে 40% সব মিলে। তো আপনারা যারা মালয়েশিয়াতে আসেন ট্যুর করতে, আপনারা সাপ্তাহিক এই যে মালয়েশিয়ার বাজার বসে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, আপনারা দেখতে পারেন। প্রতি সপ্তাহে মালয়েশিয়ার প্রতিটি এলাকাতেই এই বাজারটা বসে।
মালয়েশিয়া এত উন্নত দেশ, মালয়েশিয়া মার্কেটের কোনো অভাব নাই, শপিং মলের কোনো অভাব নাই। তারপরেও তাদের ঐতিহ্য তারা ধরে রাখছে, তারা সাপ্তাহিক এই বাজারটা তারা বসায়। এখানে মানুষের মিলন মেলা ঘটে এই বাজারে। আপনারা দেখতেছেন আমার এই ব্লগ। আমি মালয়েশিয়ায় থাকি, মালয়েশিয়া কুয়ালালামপুরের পাশে আপনারা সুবাং, মালয়েশিয়ার আগে যে এয়ারপোর্ট ছিল, মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সুবাং, ওই সুবাং এয়ারপোর্টের পাশেই থাকি। এখন তো মালয়েশিয়ার এয়ারপোর্ট চলে গেছে কেলায় চলে গেছে, এখন এটা লোকাল। যে এখানে আমরা আসতেছি, আমাদের বাঙালি ভাই এখানে উনি সবজি বিক্রি করে। আর এই যে মালায়ু মহিলা দেখুন আপনারা, মাছ বিক্রি করতেছে মালায়ু মহিলা, ওই বাংলা কথা শিখে গেছে, বাঙালিরাও দোকানে কাজ করে। আমরা আসছি কেনাকাটা করার জন্য, ওর থেকে মাছ নিছি। এই দোকানটা আমাদের বাঙালি ভাই, উনিও এখানে যে গরু মাংস বিক্রি করতেছে। তো মালয়েশিয়াতে বাঙালিরা অন্য দেশ থেকে অনেক সুখ সুবিধার মধ্যে আছে। আসলে যারা মেধা খাটিয়ে করতে পারতেছে তারা সফল মালয়েশিয়াতে। মালাদিরা তো মেধা নাই, তারা ব্যবসা বাণিজ্য তারা কম বোঝে, কম করে। তারা নগদ টাকায় তারা কাজ করে, তারা দৈনিক কাজ করব, দৈনিক টাকা নিয়ে তারা ফুর্তি করবো, তারা খাবে। তাদের সিস্টেম হলো মালাদের ওইটাই আর কি। মালারা যদি মেধা খাটাতো তাহলে মালারা অনেক পয়সালো হতো। এই দেশে মূলত চাইনিজ